যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান অ্যাংরি পুতুল রুলস ক্রিয়েট করেছিল এবং ইয়াং শেখের উপর ছেড়ে দিয়েছিল। এই জন্য অলশেখ মাস্টার রেগে যায় এবং জিয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে। জিয়ান আর অলশেখ মাস্টারের ফাইট দেখে সবাই অনেক ভয় পায়। অলশেখ মাস্টার জিয়ানকে মারার জন্য আগে যেতে থাকে এবং জিয়ানও তার টিচারের সাহায্যে অলশেখ মাস্টারের সাথে ফাইট করতে থাকে। অন্যদিকে ইউজি এই ফাইট দেখে অনেক টেনশনে পড়ে গিয়েছিল। তারপর নায়ান ইউজির কাছে আসে এবং নায়ানের মন খারাপ ছিল। ইউজি নায়ানকে দেখে বুঝে যায় যে নায়ান জিয়ানকে লাইক করতে শুরু করেছিল। তখন ইউজি জিজ্ঞাসা করে, তুমি কি নায়ানকে লাইক করো? তখন নায়ান না বলে দেয়, কিন্তু আমরা ভালো করেই জানি নায়ান জিয়ানকে লাইক করতে শুরু করেছিল। নায়ান অনেক মন খারাপ করে, কারণ 3 বছর আগে নায়ান জিয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। তারা দুজনই মন খারাপ করেছিল। নায়ান মন খারাপ অবস্থায় ইউজিকে বলে, এই ফাইট যখন শেষ হয়ে যাবে তখন আমি লাইফ এন্ড ডেথের গেটের কাছে যাব এবং নিজেকে প্রমাণ করব। ইউজি তখন বলে, এখন সত্যি সত্যি সময় চলে এসে তুমি লাইফ এন্ড ডেথের গেটের কাছে গিয়ে নিজেকে প্রমাণ করো। লাইফ এন্ড ডেথের এক্সাম দেওয়া এতটাও সহজ না। নায়ানের এখন যে লেভেল আছে এই লেভেল দিয়ে এখন এক্সাম দেওয়া যাবে না। এই জন্য ইউজি নায়ানকে বলে, তোমার লেভেল একটু তাড়াতাড়ি বাড়াও আর তুমি লাইফ এন্ড ডেথের কাছে এক্সাম দাও। এটি শুনে নায়ান অনেক মন খারাপ করে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখি যে অলশেখ মাস্টারের সাথে ফাইট করছিল। তাদের মধ্যে অনেক আইকনিক লেভেলের ফাইট চলছিল। তাদের ফাইট দেখে এমন মনে হচ্ছিল যে তারা 10 জন লেভেলে 2 জন ফাইটার ফাইট করছে। এই ফাইট নিয়ে সবাই ভয় পেয়ে যায় এবং সেই 3 মাস্টার জিয়ান এবং অলশেখ মাস্টারের ব্যাপারে ডিসকাস করে এবং জিয়ান কতটা পাওয়ারফুল সেটা ভাবতে থাকে এবং তারা বুঝে যায় অলশেখ মাস্টার এখন বাঁচতে পারবে না। তারা আরো বলে জিয়ান এখন অনেক পাওয়ারফুল এবং তার কাছে শক্তিশালী কিছু একটা চলে এসেছে। তারপরে যদি জিয়ান হারতে দেখা যায় তাহলে কুইন মেরুসা তো আছেই। কুইন মেরুসা চাইলে অলশেখ মাস্টারকে একেবারে মেরে ফেলতে পারে, কারণ অলশেখ মাস্টার ফাইটের কারণে আগে অনেক দুর্বল হয়ে আছে। তাদের মধ্যে আইকনিক ফাইট চলতেই থাকে এবং জিয়ান ভ্যাম্পায়ার ফাইটের সাথে ভালোভাবে স্কিলও ইউজ করতে পারছিল। তারপর তাদের মধ্যে অনেক স্ট্রাগল শুরু হয় এবং ফাইনালি জিয়ান অলশেখ মাস্টারের মুখ থেকে রক্ত বের করতে সক্ষম হয়। এই জন্য অলশেখ মাস্টার তার ডিসেবলকে তাকে সাহায্য করার জন্য বলে। তখন ইউনলান শেখের ডিসেবলরা অনেক বড় একটি ফরমেশন ক্রিয়েট করে। তখন জিয়ান ভাবে, আমি এই ফরমেশন থেকে কখনোই বাঁচতে পারবো না এবং এই কথাটি জিয়ান তার টিচারকেও বলে। জিয়ান এবং তার টিচার ডিসকাস করে এবং ফাইনালি তারা এটি সিদ্ধান্ত নেয় যে জিয়ান এখান থেকে চলে যাবে, কারণ জিয়ানের সম্পর্ক কুইন মেরুসার সাথে এত ভালোও না এবং কুইন মেরুসা তাকে হেল্প করতে মানাও করে দিতে পারে। জিয়ানের টিচার এই মুহূর্তে তাকে কোনো রিস্ক নিতে মানা করে এবং জিয়ানকে এখান থেকে চলে যেতে বলে। তখন জিয়ান তার টিচার কথা শুনে তরবারি ভিতরে রেখে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু অলশেখ মাস্টার জিয়ানকে এত সহজে কখনোই যেতে দিবে না। তখন অলশেখ মাস্টার পিছন থেকে জিয়ানের উপর এনার্জি ছাড়ে। তারপর জিয়ান তার টিচারের এনার্জি ইউজ করে সেখান থেকে পালাতে থাকে। জিয়ান তার টিচারের বিভিন্ন শক্তি বিভিন্ন পর্যায়ে ইউজ করছিল, এই জন্য অলশেখ মাস্টারের এনার্জি থেকে সে বেঁচে যায়। অলশেখ মাস্টার এটি দেখে অনেক অবাক হয়ে যায় এবং তার ডিসেবলদের পাওয়ার একসাথ করে একটি বড় ফরমেশন ক্রিয়েট করে এবং সেই ফরমেশন জিয়ানের উপর ছাড়ে। তখন জিয়ান তার টিচারের সাহায্যে আরেকটি অ্যাংরি বুতালুরুস ক্রিয়েট করে। তারপর অ্যাংরি বুতালুরুস অলশেখ মাস্টারের উপর ছেড়ে দেয় আর অ্যাংরি বুতালুরুস অলশেখ মাস্টারের উপর এগিয়ে পড়ে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।